আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটা ভিডিও নিয়ে। এটা ছিল আমার কক্সবাজার ট্যুরের ডে 3 এর ভিডিও। একদম লাস্ট দিন আমি কি করলাম সারাদিন সবকিছু থাকতেছে এই ভিডিওতে। তো শুরুতে আমরা হোটেল থেকে বুফে ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছিলাম। বুফেতে সেম মেনু ছিল, এই কারণে আমি আলাদাভাবে আর ভিডিও করিনি। বুফে করার পর সকালবেলায় সুইমিং পুলের যেই রুটিন ছিল সুইমিং পুল করে দেন সুইমিং পুল আর কি ইউজ করে রুমে এসে রেস্ট নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। এই দিন আমাদের প্ল্যান ছিল যে আমাদের যেহেতু 2 দিন আমরা ইজি বাইকে ঘুরেছি, সেহেতু আজকের প্ল্যান ছিল আমাদের হোটেলের অপোজিটেই বাইক এরকম ভাড়া নেওয়ার অপশন ছিল। সো আমরা ভাবলাম আজকে বাইক ভাড়া করে নিব। আমরা এই 2টা বাইক ভাড়া নিয়েছিলাম। এটার নাম ছিল আপনার FZS মেবি। সো আমাদের একটা বাইক, যেটা আমাদের বাইকটা ছিল, সেটা আমরা সারাদিনের জন্য বুক করেছিলাম। এটার আপনাদের নিয়েছিল 1500 টাকা। যেটা হচ্ছে আরেকটা যেটা 2 ঘন্টার জন্য নেওয়া হয়েছিল, ওটা নিয়েছিল আপনার 500 টাকা। এর সাথে আপনার আলাদাভাবে তেলের যে খরচটা আছে এটা ইনক্লুড করতে হবে। আমরা গিয়েছিলাম ইনানি পার করে, হিমছড়ি ইনানি পার করেও আরও বেশ অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম মেরিন ড্রাইভের দিকে। তো আমাদের মোটামুটি সারাদিনে আপনার 2 লিটারের মতো, 2 না 3 লিটারের মতো আমাদের বাইকটাতেই তেলের খরচ হয়েছিল। তাতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 2000-এর মধ্যে আপনি সারাদিন একটা বাইক রেখে আপনি কক্সবাজারের বাইরে মানে মেরিন ড্রাইভের দিকে প্লাস কক্সবাজারের ভিতরে 2টা জায়গায় আপনি ভিজিট করতে পারেন। যদি আর কি যারা কাপল যান তাদের জন্য আমার কাছে মনে হয় বাইক রাইডটাই বেশ ভালো। সো আমরা মেরিন ড্রাইভের দিক থেকে মানে মেরিন ড্রাইভের পথ ধরে চলে গিয়েছিলাম মিনি বান্দরবনের দিকে। এটা ছিল আপনাদের মিনি বান্দরবনের পথ। এটাকে মিনি বান্দরবন বলার কারণ হলো এইটা যেই পথটা আপনারা দেখবেন এটা পুরো আঁকা বাঁকা একদম বান্দরবনের মতো, প্লাস পাহাড়ের কোল ঘেঁষে পথগুলো উপরের দিকে ওঠে। সো অনেক কার্ভ আছে এখানে, প্লাস পাহাড়ের মধ্যে যেরকমভাবে হয়। সো এই জায়গাটা মানে তেমন বেশি কিছু না, এখানে নেমে আপনি কিছু ফটোশ্যুট করতে পারবেন, পাহাড়ে উঠতে পারবেন চাইলে, ছোট একটা পাহাড়ে ওঠার ব্যবস্থা রয়েছে। প্লাস চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। একদম যারা বান্দরবনে গিয়েছেন তারা ওখানে গেলে ফিল করতে পারবেন যে আপনারা আবারও বান্দরবনে আসছে। এই দেখেন কত সুন্দর। হ্যাঁ, আমরা এই দিন ভিজিট করছিলাম, এই দিনের ওয়েদারটা ছিল মাশাল্লাহ খুবই সুন্দর। এই যে দেখেন যেমন ওয়েদার তেমনি হচ্ছে এই জায়গার পরিবেশ। যারা পাহাড় পছন্দ করেন তাদের খুবই পছন্দ হবে। সো আমরা ওখান থেকে ঘুরে আরও সামনে চলে গিয়েছিলাম। এখানে দেখলাম একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেটা এরকম সুন্দরভাবে ছাতা দিয়ে সাজানো। আর এখানে দেখলাম আপনাদের মেবি নৌবাহিনীর জেটি তৈরি হচ্ছে একটা। এই দেখেন, এরপর আমরা ওখান থেকে চলে আসলাম সি পার্ল রিসোর্টে। সি পার্ল রিসোর্টটা এই দেখেন খুবই সুন্দর। সি পার্ল রিসোর্ট থেকে আমরা আরও সামনে চলে আসলাম ডেরা রিসোর্টে। ডেরা রিসোর্টের পাশেই আপনাদের ছিল হচ্ছে বে ওয়াচ যে রিসোর্টটা সেইটা, এবং বে ওয়াচ রিসোর্টের একদম অপোজিটেই আমাদের ছিল এই যে এই সুন্দর লাউঞ্জটা যেটার নাম ছিল বে ওয়াচ লাউঞ্জ। এটা খুবই সুন্দর। এখানে আমরা মূলত গিয়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে, বাট 4টা বেজে গিয়েছিল বলে আমরা কোনো লাঞ্চ পাইনি। এখানে আমাদের শুধু বেভারেজ আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল, যেমন জুস, ড্রিঙ্কস, প্লাস হচ্ছে আপনার যদি কোনো কেক আইটেম নেন তাহলে এগুলোই ছিল। এই রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর, এবং অবশ্যই এই রেস্টুরেন্টে ঢুকলে আপনার খেতে হবে। বাইরে থেকে ওনারা শুনে দেন ভেতরে ঢুকতে দেয় যে আপনি এখানে অর্ডার করবেন নাকি শুধু ছবি তুলবেন। শুধু ছবি তুলতে হলে ঢুকার কোনো অপশন নেই। সো এই দেখেন ভেতরেরটা খুবই সুন্দর ভিউ। এরকম একটা সুন্দর ভিউ, সূর্য অস্ত হচ্ছে, তার সাথে আপনি বসে একটা জুস খাবেন কিংবা একটা কফি খাবেন, যে কোনো কিছু। খুব সুন্দর পরিবেশ এটা একটা। এই দেখেন প্লাস এত বাতাস হচ্ছিল এই সময়, খুবই সুন্দর। এই সুন্দর পরিবেশ দেখার জন্য বারবার আসলে কক্সবাজার যেতে মন চাই। আমরা এই যে এই 2টা জিনিস অর্ডার করেছিলাম, ক্রিম ব্রুলি আর হচ্ছে আপনাদের পাপায়া জুস, 2টাই সুন্দর। তো আমরা এই আমাদের ট্যুর কমপ্লিট করে আমরা হোটেলে চলে আসছিলাম। হোটেলের থেকে আমরা একটু রেস্ট নিয়ে রাতে আমি আবার চলে গিয়েছিলাম হোটেলের রুফটপে, কারণ আমাদের রেস্টুরেন্ট যে নিসর্গ আমরা হোটেলে ছিলাম, হোটেলের রেস্টুরেন্টটা অনেক ফেমাস। তো আমি ভাবলাম একটু ছাদে গিয়ে দেখি পুরা রেস্টুরেন্ট একদম বুকড। তো এটা ছিল ছাদে হচ্ছে আমাদের জিমনেশিয়াম প্লাস টেবিল টেনিস খেলার একটা কোর্ট ছিল। আর এই দেখেন কি পরিমাণের বাতাস হচ্ছিল এই দিন। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম রাতে খাবারের উদ্দেশ্যে পৌঁছিতে। ওখানে আমরা অর্ডার করেছিলাম লইট্টা ফ্রাই, ডাল, দেন হচ্ছে টুনা ফ্রাই, আর একটা ছিল হচ্ছে আপনার কোরাল মাছের কারি। সো এইগুলো আমরা অর্ডার করেছিলাম রাতের খাবারের জন্য। দেন ওখান থেকে ঘুরে একটু সমুদ্র দেখে আমরা রাতে চলে আসছিলাম হোটেলে। এই তো ছিল আমাদের 3 দিনের কক্সবাজার ট্যুর। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।